বিসমিল্লাহির রহমানির রহিম। রুহানি সৃষ্টি চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, জীবনে কখনো কি এমন হয়েছে আপনার সবচেয়ে প্রিয় জিনিসটি হারিয়ে গেছে এবং আপনি চারপাশে শুধু অন্ধকার দেখছেন? আজকের গল্পটি এমন এক যুবকের যে তার সবচেয়ে বিপদের মুহূর্তে দুনিয়ার সব আশা ছেড়ে কেবল তার রবের দিকে ফিরেছিল। চলুন মন ছুঁয়ে যাওয়া এই গল্পটি শোনা যাক। পাহাড়ের কোলে এক বিশাল সবুজ উপত্যকা। সেখানেই ছোট্ট এক কুঁড়ে ঘরে বাস করত জাইদ নামের এক সাধারণ যুবক। পেশায় সে ছিল একজন রাখাল। ভোরে ছাগলের পাল নিয়ে বেরিয়ে পড়া আর সন্ধ্যায় ফিরে আসা, এটাই ছিল তার জীবন। তবে জাইদের একটা বিশেষ গুণ ছিল, সে যখনই একা থাকত তার মুখে সব সময় লেগে থাকত আল্লাহর জিকির। সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, জিকির ছাড়া যেন তার এক মুহূর্তও কাটত না। জাইদের ছাগলের পালে একটি বিশেষ ছাগল ছিল, ধবধবে সাদা, তুলোর মতো নরম। জাইদ ভালোবেসে তার নাম দিয়েছিল বারাকা, যার অর্থ আশীর্বাদ। বারাকা শুধু একটা প্রাণী ছিল না, সে ছিল জাইদের একাকী জীবনের সবচেয়ে ভালো বন্ধু। জাইদ নামাজে দাঁড়ালে বারাকা চুপচাপ পাশে বসে থাকত, আবার নিজের খাবার থেকেও জাইদ বারাকাকে ভাগ দিত। কিন্তু একদিন সব কিছু যেন ওলট পালট হয়ে গেল। সেদিন পাহাড়ে ছাগল চড়ানোর সময় জাইদ জিকিরে এতটাই মগ্ন ছিল যে আকাশের কালো মেঘের দিকে তার খেয়ালই ছিল না। হঠাৎ প্রচণ্ড ঝড় আর বৃষ্টি শুরু হলো। জাইদ তাড়াহুড়ো করে ছাগলগুলোকে এক জায়গায় করল, কিন্তু গুনতে গিয়ে তার বুকটা ধড়াস করে উঠল। বারাকা কোথায়? বারাকা তো নেই। আবেগপূর্ণ ও বিষণ্ণ কণ্ঠে জাইদ পাগলের মতো বারাকা বারাকা বলে চিৎকার করতে লাগলো। বৃষ্টিতে ভিজে এক পাহাড় থেকে আর এক পাহাড়ে ছুটল, কিন্তু কোথাও বারাকার দেখা মিলল না। ধীরে ধীরে রাত নেমে এলো। অন্ধকার জঙ্গল আর নেকড়ের ভয়ে জাইদ বাধ্য হয়ে শূন্য হাতে ভাঙা হৃদয় নিয়ে কুঁড়ে ঘরে ফিরে এল। ঘরের এক কোণে বসে সে শিশুর মতো কাঁদতে লাগলো। তার মনে হলো, আমি তো সবসময় আল্লাহর জিকির করি, তাহলে আমার সাথেই কেন এমন হলো? পরক্ষণেই তার মনে পড়ল নিজের ছোট ছোট ভুলের কথা। সে ভাবল, হয়তো আল্লাহ তার উপর অসন্তুষ্ট হয়েছেন। এই বিপদ হয়তো আল্লাহর পক্ষ থেকে এক পরীক্ষা। গভীর রাত, চারদিক নিস্তব্ধ। জাইদ উঠে ঝর্ণার ঠান্ডা পানি দিয়ে অজু করল। আজ তার অজুটা ছিল অনুশোচনার। সে আকাশের নিচে দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ শুরু করল। সিজদায় লুটিয়ে পড়ে সে আর নিজের কান্না আটকে রাখতে পারল না। সে কাঁদতে কাঁদতে বলল, হে আমার রব, আমি এক গুনাহগার বান্দা, আমি দুর্বল, আমার ভুলের জন্য আমাকে ক্ষমা করে দিন। হে আল্লাহ, বারাকা আমার নিঃসঙ্গ জীবনের একমাত্র সঙ্গী ছিল। আমি জানি না সে কোথায় আছে। যদি সে বেঁচে থাকে তাকে আমার কাছে ফিরিয়ে দিন, আর যদি এটা আমার জন্য পরীক্ষা হয় তবে আমাকে ধৈর্য ধারণের শক্তি দিন। আপনি ছাড়া আমার আর কেউ নেই ইয়া রব। জাইদের এই ডাক ছিল এক বিশুদ্ধ হৃদয়ের আর্তনাদ। রাত কেটে ভোরের আলো ফুটল। জাইদ ক্লান্ত শরীরে ঘরের দরজায় বসে আছে। হঠাৎ দূরের পাহাড়ের চূড়ায় তার চোখ আটকে গেল। একটি সাদা বিন্দু যেন নিচের দিকে নেমে আসছে। জাইদ চোখ কচলে আবার তাকালো। তার বুকের ভেতরটা আনন্দে কেঁপে উঠল। হ্যাঁ, ওটা তো বারাকা। ধবধবে সাদা বারাকা দৌড়ে এসে জাইদের পায়ের কাছে গা ঘষতে লাগলো। জাইদ তাকে জড়িয়ে ধরে অঝরে কাঁদতে লাগলো। কিন্তু এবারের কান্নাটা দুঃখের নয়, এই কান্না ছিল কৃতজ্ঞতার। সে সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়ে আল্লাহর দরবারে শুকরিয়ার সিজদা আদায় করল। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। জাইদ বুঝতে পারল আল্লাহ তার কতটা কাছে। তিনি তার বান্দার চোখের পানি কখনো বৃথা যেতে দেন না। প্রিয় দর্শক, জাইদের এই গল্প আমাদের শেখায়, বিপদ যত বড়ই হোক না কেন, হতাশ না হয়ে আমাদের কেবল আল্লাহর কাছেই চাইতে হবে। কারণ যে হৃদয় আল্লাহর সামনে সিজদায় ভেঙে পড়ে, আল্লাহ সেই হৃদয়কে কখনোই শূন্য হাতে ফিরিয়ে দেন না। আজকের এই শিক্ষণীয় গল্পটি যদি আপনার হৃদয়কে স্পর্শ করে থাকে, তবে ভিডিওটিতে একটি লাইক দিন। এমন আরও সুন্দর ও অনুপ্রেরণামূলক ইসলামিক গল্প নিয়মিত শুনতে রুহানি সৃষ্টি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। মহান আল্লাহ আমাদের সবাইকে তার উপর পূর্ণ তাওয়াক্কুল করার তৌফিক দান করুন। আমিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফি আমান।